প্রিয় দর্শক, দেশকাল নিউজের সরাসরি সম্প্রচারে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত আছি বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখছি আজকে থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা 2025। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার হলের সামনে যে অভিভাবকরা আছেন তারা অপেক্ষা করছেন এবং 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তার জন্যই যারা পরীক্ষার্থীরা আছেন তারা ইতিমধ্যে ভিতরে ঢুকে যাচ্ছেন। সেটাই আমরা আমাদের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, এইবারে এইচএসসি ও সমমান পরীক্ষার অংশ নিতে যাচ্ছে মোট 12,51,111 জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে 10,55,000-এর বেশি শিক্ষার্থী। আমির পরীক্ষার্থী 86,000-এরও বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 1,09,000-এরও বেশি। এই বছরে দেশে 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, শিক্ষা বোর্ডের সূত্র অনুযায়ী জানা গেছে গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী কমেছে 81,882 জন। 2024 সালে শিক্ষার্থী ছিল 13,32,993 জন। আপনার মেয়ে বা ছেলে? আমার ছেলে নটরডেম কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে। আপনার সন্তানের প্রিপারেশন কেমন? মোটামুটি ভালোই আশা করি, এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা। ওর অনুভূতি কেমন? ও অনুভূতিও ভালো, সবসময় বলে না যতটুকু নিয়ে প্রিপারেশন নেই ওরকম ভাবে পরীক্ষা দিতে বলে। আমার প্রিপারেশন যতটুকু আছে ততটুকু ভালোভাবে লিখতে চেষ্টা করবো, এটুকুই আশা করি। একটু কথা বলুন। আপনার সন্তান প্রিপারেশন কেমন? এই তো ঈশ্বরের আশীর্বাদে ভালোই। তার অনুভূতি কেমন যে সে পরীক্ষা দিচ্ছে, সমমান পরীক্ষা এইচএসসি পরীক্ষা দিচ্ছে? তার অনুভূতিটা কেমন? যে টেনশন হচ্ছে বা প্রিপারেশন? টেনশন তো একটু হবেই, যেহেতু ইন্টার পরীক্ষা তো আছে, ভালোই প্রিপারেশন। প্রিয় দর্শক, আমরা এখানে অভিভাবকদের তাদের অনুভূতি জানার চেষ্টা করছিলাম। শিক্ষার্থীরা যারা আছে, পরীক্ষার্থী, তারা ভিতরে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীরা যারা আছে তারা ইতিমধ্যেই পরীক্ষা দেওয়ার জন্য ঢুকে গিয়েছেন। এখনো তাদের পরীক্ষা শুরু হয়নি, কিন্তু তারা পরীক্ষার হলে বসে গিয়েছেন। 10টা থেকে ঠিক 10টায় পরীক্ষা শুরু হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে অভিভাবকদের ভিড় আপনারা সেটা দেখতে পাচ্ছেন। কিছু কিছু পরীক্ষার্থী এখনো ঢুকছেন, সেটাই আমি আপনাদের আমাদের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম। তো প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। আমি আপনাদের এইচএসসি এবং সমমান পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। এই ছিল আজকের মতো। পরবর্তী সরাসরি প্রচারে দেখার জন্য আপনাদের স্বাগত জানিয়ে এই মুহূর্তে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তাহমিনা ইসলাম, দেশকাল নিউজ, ঢাকা।